খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গভীর রাতে ইউজিসি প্রতিনিধি দলের প্রধানের এই ঘোষণায় অনশন ভাঙেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এক দফা দাবি পূরণ হওয়ায় এখন দ্রুত ক্লাসে ফিরতে চান কুয়েট শিক্ষার্থীরা। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার ও দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ আবারও বড় আকারে ব্যবসায় ফিরেছে, এজন্য কাতারে অংশীদারত্ব চান তারা। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশে বিনিয়োগ সম্ভাবনা ও সরকারের নেওয়া সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. It's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the 7 sisters of India. Nature has put them into one basket. You can't escape that. চট্টগ্রাম সমুদ্র বন্দরে বে টার্মিনাল নির্মাণ সহ দুটি প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি এর মধ্যে দুটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন চুক্তিপত্রে সই করেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারও উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বিশ্বব্যাংক বন্দরনগরী চট্টগ্রাম বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে $650 মিলিয়ন দেবে। এছাড়া সামাজিক সুরক্ষার জোরদার প্রকল্প বাস্তবায়নে দেবে $200 মিলিয়ন। সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ আজ। এ উপলক্ষে সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে অস্থায়ী বেদিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, চিকিৎসা ও ভবন মালিক সোহেল রানা ফাঁসির দাবি জানান তারা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মানববন্ধন ও সমাবেশ করেন। আন্তর্জাতিক। কাশ্মীরের ভূস্বর্গ হিসেবে খ্যাত পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ সহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। তবে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে চরম অস্থির হয়ে উঠবে দক্ষিণ এশিয়া অঞ্চল। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম শহর থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকা। পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। মঙ্গলবার দিনে দুপুরে সেখানে পর্যটকদের উপর অতর্কিত হামলা করে একদল বন্দুকধারী। ভারতের দাবি, 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এতে পাকিস্তানের ইন্ধন আছে দাবি করে দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ করে দেওয়াসহ 5টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সার্কের ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন না পাকিস্তানিরা। যারা ভারতে আছেন তাদের ভিসাও বাতিল করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে পাকিস্তানিদের।
In the briefing to the CCS, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে, বন্ধ থাকবে 18 চেকপোস্ট। সার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। হামলার পর থেকে ভারত জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মিছিল এবং হতাহতদের স্মরণে শোক সভার আয়োজন করা হয়। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পেহেলগামে হামলার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। হামলাকারী কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী TRF-এর দাবি, যাদের টার্গেট করা হয়েছিল তারা সাধারণ পর্যটক নয়, ভারতীয় বাহিনীর হয়ে অনুসন্ধানে এসেছিল। কাশ্মীরে নিজেদের কার্যক্রম বাড়ানোর হুমকিও দিয়েছে তারা। ভয়ে আতঙ্কে রাজধানী শ্রীনগর ছেড়ে চলে যাচ্ছেন অনেক পর্যটক। বাতিল করা হচ্ছে হোটেল বুকিং। डर तो हमने भी हो गया क्योंकि हम विद फैमिली यहाँ आए हुए हैं। आज हमारा 5वां दिन था कश्मीर में, कल हमें वापस जाना, तो ये चीज तो हम बिल्कुल भी नहीं सोच रहे थे कि ऐसा कुछ हो भी सकता। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। উভয় দেশই এখন পারমাণবিক শক্তিধর। তাই কাশ্মীরে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি চিরশত্রু এই দুদেশ। ইতিহাস বলছে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কাশ্মীর স্বাধীনভাবে থাকার অধিকার পেলেও তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং 1947 সালের অক্টোবরে ভারতে যোগ দেবার চুক্তিতে সই করেন। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলে প্রায় 2 বছর। এরপর থেকেই পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায় এই স্বর্গরাজ্য। 1962 সালে ভারতের সাথে যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীরের অক্সাই চীন অংশটির নিয়ন্ত্রণ নেয় চীন। পরের বছর পাকিস্তান কাশ্মীরের একটি অংশ চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীর, পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের দখলে। তাই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যে কোনো দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়তে পারে আরেক পারমাণবিক শক্তি চীন। শরীফুল ইসলাম, ATN বাংলা।